পেজ নাম্বার 139, মিস্টার বিধান ভট্টাচার্য ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার্স। নিচের বিষয়বস্তুগুলো আমাদেরকে দিয়েছেন। অফ হিজ ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2025-26। ফার্স্ট ওয়ান, ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড। যদি ভারতবর্ষের এগ্রিকালচারাল ল্যান্ড থেকে যদি আয় হয় তাহলে সেটা এক্সেম্পট হয়ে যায় আন্ডার সেকশন 10 সাবসেকশন 1-এ। কিন্তু এখানে ল্যান্ডটা কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। নেপাল ভারতবর্ষের বাইরে। তো ভারতবর্ষের বাইরে সেটা যে কোনো এগ্রিকালচারাল ল্যান্ড হোক, নন এগ্রিকালচারাল ল্যান্ড হোক, সব থেকে ইনকামই ট্যাক্সেবল হবে। তাহলে ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড এটা ট্যাক্সেবল। তাহলে যে কোনো ইনকাম, যে কোনো এগ্রিকালচারাল ইনকাম যদি ভারতবর্ষের মধ্যে হয় সেটা এক্সেম্পট হয়ে যায় আন্ডার সেকশন 10 সাবসেকশন 1। যদি ভারতবর্ষের বাইরে কোনো আয় হয় তাহলে সেটা ট্যাক্সেবল হবে। এখানে ভারতবর্ষের বাইরে নেপাল অবস্থিত, তাহলে এইখানে এগ্রিকালচারাল ল্যান্ড থেকে ইনকাম ট্যাক্সেবল হবে। পরেরটা, নেট ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ আফটার ডিডাকশন অফ টিডিএস। টিডিএস মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সেস। টিডিএস কেটে নিয়েছে, হ্যাঁ, কত কেটে নিয়েছে? 2000 টাকা কেটে নিয়েছে। তাহলে আমাদের এটা গ্রস করতে হবে। কি করে গ্রস করব? এই যেটা নেট দেওয়া আছে, নেট ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ, এর সঙ্গে আমরা অ্যাড করে দেবো যে টিডিএসটা কেটে নেওয়া হয়েছে, সরকার যেটা কেটে নিয়েছে টিডিএস, সেটা আমরা যোগ করে দেবো। টিডিএস এর পুরো ফুল ফর্মটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সেস। ফ্যামিলি পেনশন রিসিপ্ট। দু রকমের পেনশন হয়। একটা পেনশন যখন আমি চাকরি করি তখন বা চাকরির পরবর্তী সময়ে আমরা পাই, সেটা ন্যাচারাল পেনশন। সেই পেনশনটা ট্যাক্সেবল হয় স্যালারিজ হেডে। কিন্তু ফ্যামিলি পেনশন কখন পাওয়া যায়? যে ব্যক্তি চাকরি করছিলেন তার মৃত্যুর পর তার ফ্যামিলি মেম্বার যিনি পাওয়ার যোগ্য তিনি সেই ফ্যামিলি পেনশনটা পেয়ে থাকেন। ফ্যামিলি পেনশন স্যালারিজ হেডে ট্যাক্সেবল হয় না, এটা ইনকাম ফ্রম আদার সোর্সেস হেডে ট্যাক্সেবল হয়। এবং ফ্যামিলি পেনশন আমরা যা রিসিভ করব, এখানে 60,000 টাকা রিসিভ করেছি, তার থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে আন্ডার সেকশন 57 সাবসেকশন রোমান 2-এতে 1/3 অফ ফ্যামিলি পেনশন রিসিভ, মানে 60,000 টাকার 1/3। 60,000 টাকার 1/3 কত হচ্ছে? 20,000 টাকা। আর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 15,000 টাকা। দুটোর মধ্যে যেটা কম হবে সেই টাকাটা ছাড় পাওয়া যাবে। তাহলে 20,000 টাকা এবং 15,000 টাকা, দুটোর মধ্যে যেটা কম। যদি আমরা নতুন ট্যাক্স রিজিম ধরে অঙ্ক করি তাহলে এই 15,000 টাকাটা চেঞ্জ হয়ে যাবে। 15,000 টাকা চেঞ্জ হয়ে গিয়ে 25,000 টাকা হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে 20,000 আর 25,000 যদি আমরা নিউ ট্যাক্স রিজিম ধরি, আর ওল্ড ট্যাক্স রিজিম ধরলে আমাদের 20,000 বা 15,000 দুটোর মধ্যে যেটা কম হবে সেটা আমরা ছাড় পাবো। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কি কি নিলাম? ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড নিলাম, ল্যান্ডটা ভারতবর্ষের বাইরে অবস্থিত তাই নিলাম। ভারতবর্ষের মধ্যে হলে তাহলে সেটা এক্সেম্পট হয়ে যাবে আন্ডার সেকশন 10 সাবসেকশন 1-এ। হ্যাঁ, ওটা আসবে না, ট্যাক্সেবল হবে না। নেট ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ, তার থেকে টিডিএস কেটে নেওয়া হয়েছে, টিডিএসটা যোগ করে গ্রস পরিমাণটা বার করতে হবে। ফ্যামিলি পেনশন রিসিপ্ট, এটা ইনকাম ফ্রম আদার সোর্সেসে ট্যাক্সেবল হবে। এর থেকে আমরা 57 রোমান 2-এতে আমরা কিছু ছাড় পাবো। যদি আমাদের ওল্ড ট্যাক্স রিজিম হয় তাহলে 1/3 অফ ফ্যামিলি পেনশন রিসিপ্ট অথবা 15,000 টাকা, দুটোর মধ্যে যেটা কম হবে সেটাই ছাড় পাবো। আর যদি নিউ ট্যাক্স রিজিম হয় তাহলে 1/3 অফ ফ্যামিলি পেনশন রিসিপ্ট এবং 25,000 টাকা, দুটোর মধ্যে যেটা কম হবে সেটা ছাড় পাওয়া যাবে। ঠিক আছে? হ্যাঁ, এইগুলোকে নিলে
তাহলেই আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস পাওয়া যাবে।